হর হর মহাদেব। সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ঘটনা আমাদের মনকে গভীরভাবে নাড়া দেয়। এই রকমই সোশ্যাল মিডিয়ায় এক ঘটনা আমরা দেখতে পাচ্ছি যা আমাদের মনকে খুব নাড়া দিয়েছে এবং ভক্তিতে আমাদের মন উদ্বেল হয়েছে। সেটি কি আপনারা অনেকে হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে কেদারনাথে যাচ্ছেন একটি ছেলে ভক্ত। সে রাস্তার মধ্যে ওই একটা প্লাস্টিকের সিট বিছিয়ে তারপর তার উপরে শুয়ে এবং সে দণ্ডি খাটতে খাটতে চলেছে। এর আগেও একটি ছেলে এভাবেই গিয়েছিল, এভাবেও একটি ছেলে দণ্ডি খাটতে খাটতে চলেছে শিবের ধামে বাবা মহাদেবের কৃপা পেতে। কিন্তু এইভাবে তার যাওয়া কতটা কষ্ট আপনারা ভাবতে পারবেন? আমরা তো পারবো না, আমাদের তো শরীরে সে সামর্থ্যই নেই। কিন্তু যেহেতু তারা ইয়ং, তাদের কম বয়স, তাদের শরীরের জোর আছে, মনের জোর আছে, তাই তারা পারছে। কিন্তু তাও কষ্ট তো হয়, শরীরে ব্যথাও তো হয়, তাই না? এবারে রাস্তায় কেউ যদি তাদের দয়া করে কিছু খেতে দেয় তারা খায়। এইভাবেই তারা কিন্তু চলে, ওইভাবে কষ্ট করে দণ্ডি খাটতে খাটতে চলেছে। হঠাৎ দেখা গেল এক মা, অর্থাৎ এক গাভী মা, আমরা যাকে বলি গো মাতা, সেই গো মাতা দেখছে যে ছেলেটি কেন এইভাবে কষ্ট করে সারা রাস্তার মধ্যে এইভাবে দণ্ডি খাটতে খাটতে চলেছে। আহা, খুব কষ্ট হচ্ছে গো। সে তখন তার পাশ দিয়ে যাচ্ছে আর যেতে যেতে তাকে একবার করে তার মুখে, তার ঘাড়ে, তার হাতে একটু করে চেটে দিচ্ছে। মা তো না, মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। সে নিজের জন্মদাত্রী মা হোক বা গোমাতা, পশু হোক মানুষ হোক, মাতৃজাতি, মায়ের অন্তর হলো সন্তানের জন্য সব সময় কাঁদে। তো এই ক্ষেত্রেও আমরা দেখলাম যে গোমাতা সে দেখছে তার সন্তান এইভাবে যাচ্ছে দণ্ডি খেটে খেটে। আহা, আমার বাছার কত কষ্ট হচ্ছে। সে একবার করে সন্তানকে চেটে আদর করে দিচ্ছে। এই দৃশ্য দেখে আমরা আপ্লুত। সমস্ত মানুষ অবাক হয়ে গেছেন যে একটা রাস্তা দিয়ে তো কত মানুষই যায়, কিন্তু কত মানুষের এইরকমভাবে হৃদয়টা কেঁদে ওঠে বলুন তো? কিন্তু একটি গোমাতা, তার হৃদয়টা কেঁদে উঠেছে এই সন্তানের জন্য, যে এই সন্তানটি আমার কত কষ্ট করে যাচ্ছে। যেন মনে হচ্ছে সাক্ষাৎ গৌরী মা, অর্থাৎ মহাদেব গৌরী মা যেন তার সাথেই আছেন। গৌরী মাতাকে আশীর্বাদ করছেন যে বাবা তুমি ভালোভাবে পৌঁছাও। যেন মা গৌরীর আশীর্বাদ। আহা, যেন নয়ন জুড়িয়ে গেল এই দৃশ্য দেখে। আমরা সোশ্যাল মিডিয়াতে যখন খুব খারাপ খারাপ জিনিস জানতে পারি আমাদের মন ভারাক্রান্ত হয়ে যায়, খুব কষ্ট হয়। কিন্তু যখন এই রকম সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখি আমাদের মন তখন ভক্তিতে গদগদ হয়ে যায়। সত্যি আমরা সনাতনীরা, আমরা হিন্দুরা, আমরা যারা ভক্তিমন্ত মানুষ, তারা যখন এই জিনিসগুলো প্রত্যক্ষ করতে পারে, দর্শন করতে পারে, হ্যাঁ আমরা হয়তো সেই জায়গাতে নেই, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে নিচ্ছি না এই দৃশ্যগুলো, আমাদের মনগুলো আনন্দে অধীর হয়ে যাচ্ছে এবং ভক্তিতে মন প্রাণ উদ্বেল হয়ে যাচ্ছে। তো এর আগেও যখন একটি ছেলে এভাবে যেত, তার সাথে সাথে একটি কাল ভৈরবের বাহনকে দেখেছি, আমি ভিডিওও করেছিলাম যে যখন এই ভক্তটি দণ্ডি খেটে খেটে যাচ্ছে তার সাথে একটি কুকুর যাচ্ছে, অর্থাৎ মহাদেবের বাহন, কাল ভৈরবের বাহন তাকে পাহারা দিতে দিতে যাচ্ছে। মানে এগুলো সত্যি অলৌকিক ঘটনা। এই ঘটনাগুলো থেকে বোঝা যায় যে সেই ভক্তটি কতটি সৌভাগ্যবান এবং তার ভক্তিতে 99% ভক্তি আছে। সে কিন্তু দেখাবা করছে না বা সে কোনো ছল চাতুরি করছে না, তার অন্তর থেকে সে বাবার কাছে যেতে চায়। তার এই ভক্তিটাই হলো প্রমাণ যে পথে ঘাটে তাকে রক্ষা করার জন্য
স্বয়ং মহাদেব মা গৌরী এইভাবে তাদেরকে প্রোটেক্ট করে। তাহলে দেখুন যে ভক্তির কত রকম আমরা প্রমাণ পাই। কেউ যদি ভক্তি ভরে কিছু করতে চায়, ভগবান কিন্তু তার সাথে থাকেন। আমরা সবসময় বলি যে তুমি এই কাজটা করে যাও, তোমার সাথে কিন্তু ভগবান আছেন। তুমি এই কাজটি কায় মনোবাক্যে নিষ্ঠাভাবে করে যাও, দেখবে তোমার সাথে ভগবান আছেন। ভগবান কিন্তু কখনো সাথ ছাড়বেন না। এই ঘটনাগুলোই যেন প্রমাণ করে দেয় যে সত্যিই ভগবান আছেন ভক্তের জন্য, তাই না? কখনো কালভৈরবের বাহন পাহারা দিচ্ছেন, কখনো নন্দী পাহারা দিচ্ছেন, কখনো গো মাতা তাকে রাস্তায় আদর করে দিচ্ছে সেই সন্তানকে। কিন্তু আপনি দেখবেন অনেক কম মানুষ আছে যে তারা এই কষ্টটা দেখতে পারে, কিন্তু পশুরা কিন্তু তারাই মন অনেক, অন্তত মানুষের থেকে অনেক বেশি উৎকৃষ্ট, অনেক বেশি ভালো। আর আপনি যদি ভক্তির দিক থেকে দেখেন তাহলে এটা জানবেন যে যেটা সৎকর্ম করে না তার সাথে কিন্তু ঈশ্বর থাকে। ঈশ্বর তাকে সর্বদা রক্ষা করে। তার জন্য তাকে 99%ই দিতে হবে ভগবানের জন্য। ভক্তিটা পুরো উজাড় করে দিতে হবে। আপনি কোথায় আছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন সেটা বড় কথা না। আপনি যেখানেই থাকুন না কেন, কিন্তু আপনার মন ঈশ্বরের জন্য আকুল হবে। আপনি যেখানেই আছেন সেখানেই দাঁড়িয়ে আপনি ঈশ্বরকে স্মরণ করুন, দেখবেন ঈশ্বর আপনার সাথেই থাকবে। এই ঘটনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন। আর হর হর মহাদেব বলতে একদম ভুলবেন না। হর হর মহাদেব, হরে কৃষ্ণ।